গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিরোধ এখন চরমে। ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইতালি, ব্রিটেন সহ একাধিক দেশ যারা একসময় আমেরিকার বন্ধু বলে পরিচিত ছিল, তারাই এখন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভিন্ন মত পোষণ করেছে। যদিও নিজের গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থান থেকে সরছেন না ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যতক্ষণ না গ্রিনল্যান্ড হাতে পাচ্ছেন ততদিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ওপরে চড়া হারে শুল্ক তিনি চাপাবেনই। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শত্রু বলে মনে করে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশের প্রায় অর্ধেক মানুষ এখন সচেতন। কেন এই মনোভাব গড়ে উঠেছে তা বুঝতে হলে আমাদের একদিকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ড, অন্যদিকে ইউরোপের বিদ্যমান বৃহত্তর কৌশলগত উদ্বেগ, উভয় দিকই পর্যালোচনা করতে হবে। এই বিষয়টি উঠে এসেছে একটি সমীক্ষার মাধ্যমে। যেটা উঠে আসছে সেটা হলো, এই সমীক্ষা শুধু ভালো বা খারাপ তকমা লাগাচ্ছে না, বরং জনমতের গভীর প্রবণতাগুলোকে উন্মোচন করে। সমীক্ষায় দেখা গিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক ও পোল্যান্ডের মোট উত্তরদাতাদের 51% ট্রাম্পকে শত্রু বলে চিহ্নিত করেছেন, আর মাত্র 8% তাঁকে বন্ধু বলে দেখাচ্ছেন, আর প্রায় 39% কোনো পক্ষই নেয়নি। এই সমীক্ষার রিপোর্ট যখন সামনে এসেছে, সেই সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন তার ভারত সফর, এই সফরকে ঐতিহাসিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনার জন্য ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। সফরের অংশ হিসেবে তারা ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, যা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করছে। এই সফরের লক্ষ্য মাদার অফ অল ট্রেড বা সবচেয়ে বড় চুক্তি চূড়ান্ত করা, যার সম্পর্কে উর্সুলা ভন ডার উল্লেখ করেছেন এটি 2 বিলিয়ন মানুষের জন্য একটি বাজার তৈরি করবে, যা বিশ্ব জিডিপির প্রায় 1/4। কার্য বিবরণীতে 90% বেশি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তির ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পোশাক, ফার্মাসিউটিক্যাল, আইটি পরিষেবা খাতে বাণিজ্যকে সম্ভাব্য বাড়িয়ে তুলবে। একদিকে যখন ট্রাম্পকে শত্রু বলে মন্তব্য করছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ মানুষ, তখন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ। এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছিল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের পরপরই। রিপোর্টে বলা হয়, তিনি আমেরিকার পক্ষ থেকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ বা নিয়ন্ত্রণে চাপ প্রয়োগের কথা তুলেছেন, যা ইউরোপ জুড়ে আগ্রাসী এমনকি সাম্রাজ্যবাদী মনোভাব হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে এই নজরকাড়া শত্রু তকমা কেবল একটি কূটনৈতিক উত্তেজনার প্রতিক্রিয়া নয়, বরং ইউরোপে ট্রাম্পের বিদেশ নীতির ধরন এবং উদ্দেশ্য নিয়ে গভীর ও ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। অনেক ইউরোপীয় মনে করেন তিনি মিত্রদের সঙ্গেও একই ধরনের লেনদেন ভিত্তিক আচরণ করেন, যেমনটি তিনি দেশ বিদেশের রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে করে থাকেন। নেতিবাচক মনোভাবের অন্যতম দৃশ্যমান কারণ ছিল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান। আমেরিকার প্রেসিডেন্ট যখন ডেনমার্ককে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে চাপ দেওয়া বা বড় ধরনের শুল্ক আরোপের ইঙ্গিত দেন, তখন অনেক ইউরোপীয় রাজনীতিক এবং নাগরিক এটিকে ইউরোপীয় সার্বভৌমত্বের উপরে নজিরবিহীন আঘাত হিসেবে দেখেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাভোসের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান এবং শক্তিশালী আইনের বিরুদ্ধে সতর্ক করেন। অনেক ইউরোপীয়র কাছে এইসব পদক্ষেপ বৃহত্তর একটি পরিবর্তনের প্রতীক। আটলান্টিক পাড়ের সহযোগিতা থেকে এমন একটি আমেরিকান একতরফা নীতির দিকে ঝোঁকে, যা প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতি ও নীতিমালা উপেক্ষা করে। চমকপ্রদভাবে প্রতিক্রিয়া শুধু ইউরোপে ঐতিহ্যবাহী রাজনৈতিক অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি ইউরোপের কঠোর
ডানপন্থী বা জনতাবাদী দলগুলো, যারা একসময় ট্রাম্পের জাতীয়তাবাদী শৈলীর প্রতি মুহূর্তে সহানুভূতিশীল ছিল, তারাও এখন দূরত্ব তৈরি করেছে। সার্বভৌমত্ব ও হস্তক্ষেপমূলক নীতির উদ্বেগ দেখিয়ে জার্মানি থেকে শুরু করে ইতালি, নেদারল্যান্ডের জনতাবাদী গোষ্ঠীগুলি ট্রাম্পের সমালোচনা করেছে। ইউরোপে বিরোধী প্রতিষ্ঠান বা জাতীয়তাবাদী শক্তিগুলো কেবল আদর্শিক সাদৃশ্যের কারণে ট্রাম্পের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একাত্ম হয় না, বিদেশ নীতির সিদ্ধান্তগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের বাইরেও ন্যাটো ও নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইউরোপের উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্প অতীতে ইউরোপীয় মিত্ররা যৌথ প্রতিরক্ষায় যথেষ্ট অবদান রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক ইউরোপীয় আশঙ্কা করেন যে তার নীতিগুলো ন্যাটোর ঐক্যকে দুর্বল করতে পারে, বিশেষ করে যখন ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার আগ্রাসন কৌশলগত ঝুঁকি বাড়াচ্ছে। এমনকি আটলান্টিক সম্পর্কের ঐতিহ্যগত সমর্থকরাও এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার বদলে ইউরোপীয় প্রতিরক্ষা স্বায়ত্তশাসনের কথা বলছেন। ফলাফল হিসেবে অনেক নাগরিক ট্রাম্পের নেতৃত্বে আমেরিকাকে কম নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই দেখছেন। এটা বলা অতিরঞ্জন হবে যে ইউরোপীয়রা সত্যিই মনে করেন ট্রাম্প ইউরোপের সঙ্গে যুদ্ধ চান বা এর ধ্বংস কামনা করেন। অনেক উত্তরদাতার কাছে শত্রু শব্দটি এমন একটি আমেরিকান নীতির প্রতি হতাশার প্রকাশ যা ইউরোপীয় অগ্রাধিকারের প্রতি উদাসীন বলে মনে হয়। একতরফা চাপ সৃষ্টিকারী বা অসম্মানজনক নীতি সহজেই জনমনে তীব্র আবেগ তৈরি করতে পারে। রাজনৈতিক বিজ্ঞানীরা সতর্ক করেন যে বন্ধু বা শত্রুর মতো কঠোর শব্দের ব্যবহার জনমতের সূক্ষ্মতাকে অতিরঞ্জিত করতে পারে। তবু এমন উচ্চ ঝুঁকির লেভেল জন আস্থার পরিবর্তনের গুরুত্বপূর্ণ সংকেত দেয়। ফ্রান্স ও বেলজিয়ামে প্রায়ই ট্রাম্প বিরোধী মনোভাব বেশি দেখা যায়, যা আংশিকভাবে রাজনৈতিক সংস্কৃতি ও গণমাধ্যমের বর্ণনার সঙ্গে যুক্ত। পোল্যান্ড, যা ঐতিহ্যগতভাবে ন্যাটো ও আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতিকে শক্ত সমর্থন করছে, তুলনামূলকভাবে আমেরিকার নেতাদের প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।